বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটাও ইনফরমেশান মিস করবেন না। এটা আপনার প্রিয়জনের প্রাণ বাঁচানো নিয়ে কথা। কারণ একটা ইনজেকশন যখন ইনজেক্ট করা হয় পেশেন্টের শরীরে, তখন কিন্তু এটা ডাইরেক্টলি ব্লাডে যায়। আর যদি ভুল ইনজেকশন দেওয়া হয় তাহলে কিন্তু প্রাণহানি পর্যন্ত হতে পারে। এই জন্য ইনজেকশনটা আপনিই কিন্তু ফার্মেসি থেকে কিনে আনেন। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার প্রিয়জন সঠিক ইনজেকশনটা পায় আর ভালো ইনজেকশনটা পায়। এই জন্য ইনফরমেশানগুলি মন দিয়ে শুনুন। আজকের ভিডিওতে আমি কি আপনাদেরকে শেখাচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন, যখন ডাক্তার কোনো অ্যাম্পিউল ইনজেকশন আপনাকে প্রেসক্রাইব করে আপনার পেশেন্টের জন্য, তখন আপনি যখন ফার্মেসিতে যান ইনজেকশন কেনার সময় আপনি অনেক কিছু দেখার আছে বা চেক করার আছে, যেগুলি আপনি যদি সঠিকভাবে চেক করেন তাহলে কিন্তু আপনার পেশেন্ট ভালো ইনজেকশনটাই পাবে, যেটা সঠিক ইনজেকশন সেটাই পাবে। তো কী সেই চেক পয়েন্টগুলি, আসুন জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেরি না করে বলে দিই যে কী ইনফরমেশান বা কী জিনিস আপনি চেক করবেন। প্রথমত, আপনি যখন সিঙ্গেল একটা অ্যাম্পুল হাতে নেবেন বা একটা সিঙ্গেল অ্যাম্পুল যখন আপনাকে দেওয়া হবে, তখন কিন্তু আপনি বুঝবেন না যে এটার ক্লিয়ারিটি ঠিক আছে কিনা, বা এটা ক্লিয়ার কিনা, বা এটার কালারটা ঠিক আছে কিনা। তো এই জন্য আপনি ফার্মেসিওয়ালার থেকে পুরো বাক্সটা হাতে নিন। আপনি বলুন, রিকোয়েস্ট করুন যে বাক্সটা একবার আমাকে দিন, আমি দেখব। আর তখন আপনি পুরো একটা ট্রে বার করুন আর প্রত্যেকটা অ্যাম্পিউলকে উল্টো করে ওটার ক্লিয়ারিটি চেক করুন, ভিতরের যে ওষুধের কালারগুলি সেম কিনা। যদি কোনোটার কালার যদি আপনি দেখেন যে ঘোলাটে হয়ে গেছে বা ঝাপসা হয়ে গেছে, বা একটু ক্লিয়ারিটিটা ঠিক না, বা কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম কালার হয়ে গেছে, কিন্তু বাকি 5টা বা বাকি 3টার কালার অন্যরকম আছে, তাহলে মনে রাখবেন যে এখানে এই ওষুধের মধ্যে কোনো ভেজাল হয়েছে, বা এই ওষুধটার মধ্যে কোনো পার্টিকেলস আছে যে কারণে ওষুধটা স্টেরাইল না, বা ওষুধটার যে পিউরিটিটা ডিস্টার্ব হয়েছে। তো ওই ধরনের যে কালার চেঞ্জ হওয়া ওষুধ কিন্তু ইনজেক্ট করা যাবে না পেশেন্টের শরীরে। তখন ওই ওষুধটাকে রিজেক্ট করতে হবে, এবং ভালো ক্লিয়ার আছে বা ক্লিয়ারিটি ক্লিয়ার আছে ওই ধরনেরই কিন্তু অ্যাম্পিউল আপনাকে নিতে হবে ফার্মেসি থেকে কিনে। আর যখন আপনি একটা ক্লিয়ার অ্যাম্পিউল হাতে নিয়েছেন, বা আপনি যখন একটা ক্লিয়ারিটিযুক্ত একটা অ্যাম্পিউল যখন আপনি পেশেন্টের জন্য কিনে নিয়েছেন, তখন আপনি দেখবেন ওই অ্যাম্পিউলটার ভিতরে কোনো সাসপেন্ডেড পার্টিকেল আছে কিনা। এটাকে উল্টো করুন আর দেখুন কোনো কাঁচের টুকরো বা কোনো ফাইবার জাতীয় বা চুলের মতো বা কোনো সুতোর মতো কোনো ছোটো পার্টিকেলস এটার ভিতরে কোনো সাসপেন্ডেড আছে কিনা, বা ভাসমান অবস্থায় আছে কিনা, বা নিচে সেটেল হচ্ছে কিনা। যদি এই ধরনের কোনো পার্টিকেলস আপনি দেখতে পান, তাহলেও কিন্তু ওই অ্যাম্পিউল কিনা যাবে না, আর ওই অ্যাম্পিউল পেশেন্টকে ইনজেক্ট করা যাবে না। এই দুটো জিনিস আপনি অবশ্যই চেক করবেন। তারপরে বাকি যে চেক করার জিনিস সেগুলি হচ্ছে গিয়ে বক্সের উপরে অনেকগুলি প্রিকশন দেওয়া থাকে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে স্পাসবোনোরম ইনজেকশন নিয়েছি, এখানে কিন্তু কোম্পানি সতর্ক করে দিয়েছেন যে নট ফর ইউজ ইন নিউবর্ন অর প্রিমেচিউর ইনফ্যান্ট। তাছাড়া আরও ইনফরমেশন দেওয়া আছে, নট ফর ভেটেরিনারি ইউজ। তাছাড়া এটাও লেখা আছে যে ডু নট ইউজ ইফ সলিউশন কন্টেন এনি পার্টিকেলস অর সাসপেন্ডেড ম্যাটার। তো এই ধরনের কোনো প্রিকশন ওষুধের গায়ে দেওয়া আছে কিনা সেটাও একবার দেখে নিন। তাছাড়া আরেকটা জিনিস চেক করুন যে ইনজেকশনটার গায়ে কী লেখা আছে, এটা কি আইএম দেওয়া হবে না আইভি দেওয়া হবে। আইএম ইনজেকশন আর আইভি ইনজেকশন কমন, এটা আপনারা সবাই জানেন। আইভি মানে ইন্ট্রাভেনাস, যেটাকে শিরার মধ্যে দেওয়া হয়, আর আইএম মানে ইন্ট্রামাসকিউলার, যেটা মাজেলের মধ্যে দেওয়া হয়। অ্যাটলিস্ট এই দুটো জিনিস যদি আপনি দেখুন যে যদি এটা আইএম লেখা থাকে, তাহলে আপনি খেয়াল রাখুন যে যখন হসপিটালের মধ্যে এই ওষুধটা আপনার পেশেন্টকে ইনজেক্ট করা হচ্ছে, তখন ভুলক্রমে কোনো আইএম লেখা, যেটা আপনি দেখেছেন যে এটার মধ্যে আইএম লেখা আছে, সেটা কোনো আইভি কোনো দেওয়া হচ্ছে কিনা, বা যে ইনজেকশনের গায়ে আইভি লেখা আছে সেই ইনজেকশন কোনো আইএম পুশিং করা হচ্ছে কিনা। তো এই জিনিসটাও কিন্তু আপনি খেয়াল রাখতে পারবেন যদি আপনি ইনজেকশনটা একবার হাতে নিয়ে দেখুন যে ইনজেকশনটার উপরে কি লেখা আছে, আইএম লেখা আছে কি আইভি লেখা আছে, ইন্ট্রামাসকিউলার লেখা আছে নাকি ইন্ট্রাভেনাস লেখা আছে। ইন্ট্রাভেনাস থাকলে শিরাতে দেওয়া হবে, সেটা কিন্তু মাজেলে দেওয়া যাবে না। আর ইন্ট্রামাসকিউলার লেখা থাকলে সেটা কিন্তু মাজেলে দিতে হবে, সেটা শিরাতে দেওয়া যাবে না। আর যদি কখনো এমনও লেখা থাকে আইএম অবলিক আইভি, মানে যেটা এমনও কিছু ইনজেকশন আছে যেটা ইন্ট্রামাসকিউলারলিও দেওয়া যায় বা ইন্ট্রাভেনাসলিও দেওয়া যায়, তো সেই ক্ষেত্রেও আর কোনো অসুবিধা নেই। তো এই জন্য এই ইনফরমেশনটাও একবার আপনি চেক করে রাখুন। ঠিক আছে বন্ধুরা, সতর্ক থাকুন আর আপনার প্রিয়জনের প্রাণ বাঁচান।
ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন, নিজের আপনজনের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।